নমস্কার দর্শক বন্ধু। অনেকের ক্ষেত্রে ডেট অফ বার্থ নেই, তার রাশি লগ্ন জানে না। নিজের হাতে দেখে নিজের রাশি লগ্ন জানা যায়, সেই সম্পর্কে আজ ভিডিওটা লাস্ট মিনিট দেখবেন। লাস্ট যাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, মানসিক চাপে ভুগছে, তাদের জন্য একটা ভালো এমএডি আমি জানাবো। সংখ্যাতত্ত্ব অনুযায়ী আর একটা ক্রিয়া করবেন, অত প্রয়োগ করলে ঠিক নিয়ম মেনে আপনার কাজ হবেই। আজকের বিষয়টা হচ্ছে কি, তোমার হস্তরেখা বিচারে নিজের হাতে জানতে পারবেন আর রাশি বা লগ্ন কি, আমরা কি রাশিদের কি লগ্ন হতে পারে। যদি একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ খুঁটিয়ে এই তত্ত্বটা জানানো যায় না, আমি পরবর্তী অংশে আবার এর সম্পর্কে কিছুটা জানাবো, যতটা চেষ্টা করব জানানোর জন্যে। দেখুন যে আপনার হাতে রাশি লগ্ন জানতে হবে, যার ডেট অফ বার্থ নেই। এই যে একটি হাত আঁকা আছে, প্রথমে মুদ্রা চিহ্ন, যেমন হাতটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ দেখুন। আমরা যে কোনো কাজে যাই, আগেকার দিনে ছিল কি টিপসই লাগতো, বা কেউ খুন করলো তার হাতের মানে সেই চাকু বা মেশিন বা সেই যে অস্ত্রটাকে পরীক্ষা করা হয় যে কোন ব্যক্তির হাতের ছাপ উঠে যায়। হাতের মধ্যে বিভিন্ন তত্ত্ব আছে, সেই তত্ত্বগুলো খুঁটিয়ে দেখে ধরা পড়ে যে সেই ব্যক্তি খুন করেছিল। বা আমরা কোনো কাগজপাতা, আগের দিনে ছিল কি দলিল, মানে এখনও আছে, অনেকে সই করতে পারেন, তার টিপ সই দেওয়া হয়। টিপের মধ্যে হাতের যে ফিঙ্গারের মধ্যে এমন এমন চিহ্ন আছে যা একজন ব্যক্তির আছে আর অন্য ব্যক্তির নেই, ধরা পড়ে যাবে। সেইভাবে নিজের হাতে মিলান তো এই তত্ত্বগুলো, যে আপনার রাশি কি লগ্ন কি, এবং এই চিহ্ন থাকলে আপনার ভাগ্যটা কতটা শক্তিশালী হতে পারে। প্রথমে নিজের হাতে দেখবেন যে তিনটে চিহ্ন কথা বলছি, এটাকে বলা হয় মুদ্রা চিহ্ন। মুদ্রা পেঁচানো ঠিক জিলাপির মতো মুদ্রা চিহ্ন, এটাকে বলা হয় পর্বত চিহ্ন, আর এটাকে শঙ্খ চিহ্ন। এই তিনটে চিহ্ন আপনার এই যে পাঁচটা ফিঙ্গারের মধ্যে কোন কোন ফিঙ্গারে কেমন আছে ফার্স্ট দেখতে হবে। খালি চোখে দেখা যায় না, আতস কাঁচের সাহায্যে দেখতে হবে, জিম করে ফটো তুলে যে এই চিহ্নটা আছে। আপনার রাশি লগ্ন জানতে পারবেন, চরিত্র জানতে পারবেন, ভাগ্যের কথা জানতে পারবেন। এই যে পেঁচানো, এটাকে বলা হয় মুদ্রা, এটাকে বলা হয় পর্বত আকার, এবং এটাকে শঙ্খ। এমনকি শিবলিঙ্গের মতো আকারটা এটা অনেক সময় অনেকের হাতে থাকে। তাহলে এই ফিঙ্গারের মধ্যে দেখতে পারেন, বৃদ্ধাঙ্গুলি দেখতে পারেন। বৃদ্ধাঙ্গুলিতে বিশেষ করে বেশি দেখতে হয় যে কোন চিহ্নটা স্পষ্ট দেখা যাচ্ছে, আপনার সেই লগ্ন সেই রাশি হতে পারে। এবারে এই যে 12টা ঘর আছে, 12টা লগ্ন বলা হয়, 12টা রাশি বলা হয়। সূর্যকে উদ্দেশ্য করে আমরা লগ্ন বের করি এবং চন্দ্রকে উদ্দেশ্য করে রাশি। তাহলে রাশি লগ্ন ডেট অফ বার্থ ছাড়া জানা যায় না, নিজের হাতে মিলান যে আপনার রাশি লগ্ন কি। এবার এই যে দত্ত রাশি, চ রাশি ও স্থির রাশি, এই যে 3, 4, 12, 12টা রাশি লগ্ন। তাহলে দত্ত, চর ও স্থির। প্রথমে এই চিহ্নটা দেখবেন, এই পর্বত চিহ্ন স্থির রাশি 4টে বা লগ্ন, আর এই যে মুদ্রা চিহ্নটা চর রাশি পড়ে যায়, চর। আর দত্ত রাশি বা দৈত্য বলা হয় শঙ্খ চিহ্ন, এই শঙ্খ চিহ্নটা পর্বত, শঙ্খ, মুদ্রা। তাহলে এই 4টে 8টা 4টে 12টা রাশি বা 12টা লগ্ন বলা হয়। এর মধ্যে আপনার কোনটা আছে জানতে পারেন সহজভাবে। এই যে 12টা ঘর আছে, প্রথম মেষ, কর্কট, তুলা ও মকর, একে বলা হয় এই যে 55টা আছে চররাশি। আর পরবর্তী স্থির, স্থির হচ্ছে কি তোমার এই যে স্থির পর্বত চিহ্ন দেখুন, কুম্ভ, সিংহ, ধনু ও বৃষ, পর্বত আকারের চিহ্ন নিজের ফিঙ্গারে দেখবেন, স্থির রাশি পড়ে যাবে। দত্ত রাশি শঙ্খ, এই যে শঙ্খ চিহ্ন, বৃষ, কন্যা, ধনু ও মীন। এই যে দত্ত রাশি বা লগ্নদের বলা হয় বুদ্ধিমত্তা রাশি, মানে বুদ্ধির কারকেরা হয়। মিথুন, কন্যা, ধনু ও মীন। কারণটা বুদ্ধি বৃহস্পতি বলা হয়, মীনের অধিপত্য বা ধনুর অধিপত্য করে দেবগুরু বৃহস্পতি,
এবং মিথুন ও কন্যার অধিপত্য করে বুধ, তাই বুদ্ধি বৃহস্পতি, এরা হচ্ছে কি এই জাতীয় জাতিকারা বিশাল বুদ্ধিমান হয়, কৌশলী, এদেরকে বুদ্ধিমত্তা রাশি বলা হয়। এবার চর, স্ত্রী, দৈত্য, এই তিনটে 3, 4, 12টা রাশি লগ্ন হয়। তাহলে নিজের হাতে জানতে পারবেন যে আপনার কোন ছাপটা পরিষ্কার দেখা যাচ্ছে, শঙ্খ না পর্বত না এই পেঁচানো, এটাকে বলা হয় মুদ্রা। এই 3টি চিহ্ন খুব পাওয়ারফুল। এবারে যে মিথুন শঙ্খ আছে, ধনুতে শঙ্খ আছে, মীনে শঙ্খ আছে এবং কন্যাতে শঙ্খ আছে, এরা বুদ্ধিমতী রাশি বলা হয় বা লগ্ন। যে শঙ্খ চিহ্ন আমরা হয়তো ঠিক পর্বতের এই যে ফিঙ্গারের মধ্যে দেখতে পাচ্ছেন, রাশি জানতে পারলেন। ওই শঙ্খ চিহ্ন যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে দেখা যায় বা চন্দ্রের ক্ষেত্রে দেখা যায়, আপনার ভাগ্য তো একাধিক উন্নতি হবে। আর এই চিহ্নগুলো কিন্তু 3টের মধ্যে আমাদের প্রত্যেকের যে কোনো একটা থাকবেই, কারণ তার যে কোনো রাশি আর যে কোনো একটা লগ্ন থাকতেই হবে। কিন্তু ওপরের যে মুদ্রা, ওপরের যে শঙ্খ ফিঙ্গারের মধ্যে, তাদের যে কালটা রাশি লগ্নর একটা প্রভাব জাতক জাতিকা। কিন্তু এক্সট্রা করতলে থাকলে আমার ভাগ্য কতটা উন্নতি দেয়, আমি অনেক ভিডিওর মাধ্যমে শঙ্খ, চক্র, গদা, পদ্ম এবং চতুর্ভুজ, ত্রিভুজ অনেক ভিডিও দিয়েছি। হস্তরেখা বিচারে নিজেরাই দেখতে পারেন। আজ যে রাশি নিয়ে বললাম যে আপনার কী রাশি কী লগ্ন হতে পারে, এই চিহ্নকে ফলো করুন। হাত, আমার একটা নিজের হাত খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে প্রশ্ন করি না কোনোদিন যে আমার হাতে কি আছে, কারণ হাতের মধ্যেই ঈশ্বরের শক্তি আছে। আজ যে বলেছিলাম যে একটা ভালো রেমেডি দেবো, ভাগ্যকে পরিবর্তন করা যায়, নিজে থেকে পারবেন। ফার্স্ট ব্রহ্ম মুহূর্তে না পারলে আপনার যখনই ঘুম ভাঙবে, বিছানায় বসে স্থির হয়ে, একদম স্থির হয়ে বসবেন। বসে শুভ চিন্তা করবেন, নিজের হাতকে দেখবেন, হাতের পাহাড়টা দেখবেন। শুভ চিন্তা করে হাতের পাহাড় দেখে হাতে জাস্ট চুম খাবেন, আর ভালো আছি, ভালো থাকবো, ভালোটাই হবে, এই কথাটা বলতে থাকুন। প্রত্যেকের জন্য বলছি। পাওয়ারফুল একটা নাম্বার 2, 4, যাদের ক্ষেত্রে সর্বকাজে বাধা সৃষ্টি হচ্ছে, হওয়া কাজ হতে দিচ্ছে না, অনেকের বাস্তুদোষ আছে, মানসিক কষ্ট পাচ্ছে, 2, 4 নাম্বারটা আপনি হাতে লিস্টে লিখতে পারেন সবুজ কালি দিয়ে। 2, 4 যোগ করে আসে, একক সংখ্যা আসে 6, মানে সুখের নাম্বার, সুখ শান্তিকে ফিরে আসে। এই নাম্বারগুলো ম্যাজিক নাম্বার বলা হয়। আর ফার্স্ট মোমেন্টে ঘুমিতে উঠে ভালো চিন্তা করে নিজের হাত থেকে দেখে যদি হাত সে মুখে বোলান, আপনার ভাগ্য চেঞ্জ হতে শুরু করবে। এবং কাঁচের গ্লাসে জল নিয়ে যখনই আপনি জলটা খাবেন, রাত সকালে শুভ চিন্তা করবেন। আর অনেক ভিডিওর মাধ্যমে বলছি, ফের নতুনভাবে বলছি, ক্লিম মন্ত্র জপ করুন। ক্লিম টান করে কাঁচের গ্লাসে জল নিয়ে ক্লিম 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 10 মিনিট বলতে থাকুন, তারপর জলটা পান করে আমরা মনের ইচ্ছা পূরণ হতে বাধ্য হবে। এবং রাশি লগ্ন হাত দেখে বলা যায়, অবশ্যই তার সারা লাইফের কথাও বলা যায়। আমি হস্তরেখা বিচার আপনার সামনে অনেক তত্ত্ব দিয়েছি, আরও দেবো। বাড়িতে বসে দেখে নিজেরা কিছু টিপস টোটকার দ্বারাই চেষ্টা করুন, ভাগ্যকে পরিবর্তন করা যায়। পরবর্তী অংশে নতুন কোনো তত্ত্ব নেবে আমি আসবো। ভালো থাকবেন, নমস্কার। চেষ্টার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। প্রত্যেকে কর্মর ফল ঈশ্বর কিছু দেয় না, আমরা নিজেরাই তৈরি করতে পারি। কারণ ঈশ্বর দেয়, আমরা নিতে জানি। ঈশ্বরের হাত সবসময় দেওয়ার জন্য আছে, আমরা নিতে জানি না। কারণ আমাদের কুচিন্তা, কুভাবনা, কোনো মানুষের ঈর্ষা করা, নিজেকে ভাবতে হবে আমি কি করব, কে আমি, কোথায় ছিলাম, কি করতে এসেছি, সেই ভাবনা চিন্তা আপনার মধ্যে আনুন। ভাগ্যকে পরিবর্তন করুন, নিজে চেষ্টা করুন। স্টোন পড়লাম, জ্যোতিষ কাজে গেলাম, ভাগ্য পরিবর্তন হবে না। জ্যোতিষ কী করবে, সেই অন্ধকার আলোয় থেকে আমরা আলোটা দেখাবে, যে নেগেটিভগুলো আছে সেগুলোকে ঠিক করবে। স্টোন পড়লে রেখে প্রশ্ন করে আমাদের কাজ হয় না। কারণ কি জানেন, অনেকে দেখা যাচ্ছে যে তার ভাবপতি, যেমন 12টা ভাবের মধ্যে তার মারকপতি সে তাকে সাপোর্ট দিচ্ছে, বিপরীত ফল দান করে থাকে। এরকম অনেক ব্যাপার আছে। স্টোনের দোষ নয়, স্টোনের কাজ করে, ভুল ক্যালকুলেশন হয়। কোনো প্রেডিকশন করতে গেলে হাত চার দুটো দেখতে হবে,
তবে আপনার সঠিক প্রেডিকশন আসবে, সঠিক রাস্তায় পরিচালিত করা যায়। জ্যোতিষের কাজ এইটাই। দেখতে থাকুন, শেয়ার করুন, ভালো লাগে লাইক করুন। আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্যে। নমস্কার।